আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক উত্তেজনা। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে রাজ্য প্রশাসন বাঙালি মুসলমানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও হেনস্থাকে পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এই ধরনের বক্তব্য ভারতের সংবিধানের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি সমাজে বিভাজন ও গভীর করতে পারে। তাদের মতে ধর্ম ও পরিচয়ের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রশাসনিক কঠোরতা আরোপ করা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করছে যে এমন বক্তব্য ভবিষ্যতে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নের মুখে ফেলতে পারে। কয়েকটি সংগঠন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করেছে। অন্যদিকে আসাম সরকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং আইন শৃঙ্খলা বজায় রাখা অবৈধ কার্যক্রম প্রতিরোধের অংশ। সরকারের দাবি, বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।